আজকে আর বাইরে গিয়ে ভিডিও করা যাবে না, বাইরে কোনো রোদ ফোদ নেই, বৃষ্টি হচ্ছে। প্রথম টপিকটা যেটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে একটি ছেলে বলবো না, ভদ্রলোকই বলবো, আমাকে লিখেছেন যে তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিজেই খেটে পড়েছিলেন, কোনো মাস্টারমশাই টিউটর ছিল না, ভেরি সেলফ টট, বুঝে সুঝে পড়তেন, কিন্তু সামহাও যেই ক্লিয়ার করতে পারেননি। তো তার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল বা পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, তো বাবা মা তাকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দেয়। তারপর বিটেক করে উনি চাকরিতে জয়েন করেন, সেখানেও টিকতে পারেননি। এমটেক করলেন, এমটেকও প্রাইভেটে, তারপরেও চাকরিতে টিকতে পারলেন না। মানে ইঞ্জিনিয়ারিং চাকরি শ্যুট করছিল না, অর্থাৎ জোর করে বাবা মা তাকে ইঞ্জিনিয়ার করার চেষ্টা করছে, আর তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেও তার ভালো লাগছিল না, তাকে জোর করে চাকরিতেও তার ভালো লাগছিল না। আলটিমেটলি তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে ব্যাংকের পরীক্ষা দিয়ে এখন একটি ব্যাংকের ম্যানেজার এবং এখন জীবনে ভালো আছেন। তো এইটা একটা ব্যাপার, ইঞ্জিনিয়ারিং যাদের ভালো লাগে না তাদেরকে যদি জোর করে এইভাবে ইঞ্জিনিয়ারিং বা আমরা পড়তে পাঠাই, তাহলে এই ছেলেটির তো তাও লাগ ভালো যে অ্যাটলিস্ট ফাইনালি একটি মানে চাকরি, ভালো ব্যাংকের চাকরি করে একটা ব্যাংকের অফিসার পদে এখন আছে, ভালো আছে, তার ভালো লাগছে কাজটা। সে হ্যাঁ, মানে পড়াশোনাটা সে মিস করছে, নিজে নিজে পড়াশোনা করার চেষ্টা করছে, গুড থিং, বাট অ্যাটলিস্ট হি ইজ আপ টু সামথিং। তো এটা একটা বা আমাদের ভাবার প্রয়োজন আছে যে ছেলেটা এই যে 5 বছর না 6 বছর ইঞ্জিনিয়ারিং পড়ে নষ্ট করলো, তো একে তো জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে তুমি ডাক্তারি যদি না পড়ো তাহলে আরও অনেক কিছু পড়তে পারতো, কমার্স পড়তে পারতো, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করতে পারতো, এখন ফাইন্যান্সে আছে, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করতে পারতো। তো এতগুলো অপশন আছে লাইফে, না তো সেইগুলো দেখতে হবে, তো বা আমাকে একটু কাউন্সেলিং করতে হবে, বুঝতে হবে, না করে জোর করে সব কিছুর জন্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে গরুঘাটার দলে ভেড়ার পালে দিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। তো এই যে ছেলেটি আমাকে লিখেছে, কেন লিখেছে? কারণ এই এতটা কষ্ট সে অন্য কারোর সাথে একদিন শেয়ার করতে পারেনি। আজকে আমি এগুলো ওপেনলি খুললাম মানুষের যন্ত্রণা, যেগুলো নিয়ে মানুষ লজ্জা পেত বলতে, সে সম্পর্কজনিত কারণেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা অ্যাকাডেমিক ক্ষেত্রে হোক। আমি যেসব নিয়ে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, অধিকাংশ ছেলেমেয়ে বা আমার কাছে বলতে ভয় পায়, কিন্তু আমি করছি, তো তারা আজকে সেই জন্য আমাকে ওপেনলি তাদের মানে 40 বছর আগের কাহানি, 30 বছর 20 বছর আগের কাহানি, কীরকম তারা মানসিক কষ্ট পেয়েছে লিখছে। খুব ভালো কথা, আপনারা লিখে যান, আমিও বলে যাব। বাবা মাদের জানা উচিত। আমি আবার বলছি, অধিকাংশ প্যারেন্টই আমাদের অশিক্ষিত লোকজন, মানে অভিভাবকদের অশিক্ষা কুশিক্ষা হচ্ছে এখানে একটা বাচ্চাদের মানে খারাপ হওয়ার মেন কারণ।